সকাল তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু সকাল থেকেই আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। দেখো তোমরা চারপাশটা কেমন ভিজে আছে, আকাশটাও না একদম মেঘলা হয়ে আছে। বৃষ্টির সময় আমার কিন্তু একটু আলাদা ভালো লাগে, জানো, চারপাশটা কেমন শান্ত হয়ে যায়, মাটির একটা সুন্দর গন্ধ আসে, আর মনে হয় আজকে একটু ধীরে ধীরেই কাজ করি। তোমাদেরও কি বৃষ্টি ভালো লাগে? কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। তো আজকের দিনটাও তোমাদের সঙ্গে গল্প করতে করতেই কাটাবো। বৃষ্টিটা একটু কমতেই আমি কলপাড় থেকে বাসনগুলো আগে মেজে নিয়েছি, কারণ কলপাড়ের কাজ আগে মিটিয়ে রাখলে তারপরে ঘরের কাজ করতে সুবিধা হয়। যেহেতু বেশি বৃষ্টি হলে না ভিজলেও তো শরীর খারাপ করবে, তাই না? সংসারে যেহেতু কাজকর্ম করতে হয়, তো শরীর খারাপ হয়ে পড়ে থাকলে কি হবে, তাই আগে কলপাড়ের কাজ করে নিয়েছি। আর বাসনের টেবিলটাও একটু মুছে নিয়েছি, মাঝে মাঝেই মুছে নিই, জানো তো, এত টিকটিকির উৎপাত হয়েছে। যেহেতু খাবারের বাসন টাসন এত পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে হবে, তাই না? তো তারপরেই চলে এসেছি টিভির ঘরটা, ওই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘরে আগে পর্দাটা খুলে নিয়েছি, এইদিকে না পর্দা দেওয়া আছে, আর এই দিক দিয়ে না কোথা দিয়ে জলটা ঝাপটা আসে কি জানি, এই মানে মেঝেটাই না জল গড়িয়ে আসে। আর বৃষ্টির দিনে সংসারের কাজ কিন্তু একটু বেশিই কঠিন লাগে, কারণ কোথাও জল কোথাও কাদা, কাপড় শুকাতে চায় না, ঘরও তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তবু কি আর করা যাবে বলো, সংসার তো আর বৃষ্টির দিকে থেমে থাকবে না। তো সংসারে যারা কাজ করো তারা নিশ্চয়ই জানো, ঘর পরিষ্কার করা মানে শুধু ঝাড়ু দেওয়া নয়। আগে জিনিস গোছাও, তারপরে ঝাড় দাও, তারপরে মোছো, তারপরে আবার কোথাও কিছু পড়ে থাকলো সেটা তোলো। একটা কাজ করতে করতে আরও 5টা কাজ বেরিয়ে আসে। তো আমার এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তবু আবার মুছবো। বৃষ্টির দিনে মোছার আবার একটা সমস্যা আছে, মনে হয় মুছতে না মুছতেই আবার কোথা থেকে জল এসে হাজির। তবুও পরিষ্কার তো করতেই হবে। সংসারে কাজ করতে করতে একটা জিনিস আমি বুঝেছি, সংসার কখনোই পুরোপুরি শেষ হয় না। তুমি যতই কাজ করো পরের দিন আবার ঠিক একই কাজ। সকালে ঘর পরিষ্কার করলে বিকালে আবার একটু অগোছালো হবে, বাসন মাজলে আবার বাসন হবে, কাপড় ধুলে আবার কাপড় জমবে। আগে এসব নিয়ে মাঝে মাঝে বিরক্ত হতাম, এখন ভাবি এটাই তো জীবন, এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যেই তো আমাদের সংসারটা চলে। তাই এখন আর কাজটা শুধু কাজ মনে হয় না, কাজ করতে করতেই তোমাদের সঙ্গে গল্প করি, নিজের মতো করে গান গাই, কখনো হাসি কখনো নিজের মনের কথা বলি। আসলে গান করলে কাজের ক্লান্তিটাও একটু কম লাগে। তোমরা কেউ যদি কাজ করতে করতে গান গাও তাহলে কমেন্টে বলো তো, আমি একা নাকি তোমরাও আমার দলে। চলো এবার এই ঘরটাও একটু গুছিয়ে নিয়েছি, ভাবলাম ঘরটা মোছার আগে কিছু জামা কাপড় আছে এগুলো মেখে দিই, তাহলে আমার এইদিকে কাজ হতে হতে জামা কাপড়গুলো একটু ভালোভাবে ভিজে যাবে, পরিষ্কারও হয়ে যাবে। তারপরে আমি এগুলো ধুয়ে নেব। যেহেতু ধোয়াধুয়িটা আমি লাস্টেই করি, কারণ টাইম কলের জলের সামনে আমি মানে কাচাকুচিটা করি, তো কাপড় চোপড় ভিজে যায়, তাই শেষেই করি। তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো মেখে দিই। আর কখনো রোদ বেরোচ্ছে আবার কখনো বৃষ্টি হচ্ছে, আকাশের কথা বোঝা মুশকিল। তো এই দেখো ঘরটা মুছে নিচ্ছি, তাই স্যাঁত স্যাঁত তো করবে, কিছু করার নেই। তো জানো তো বন্ধুরা, কালকে আমি বাপের বাড়ি যাব। যেহেতু রাখি পূর্ণিমা, তাই ভাবছি বুধবার দিনকে যাব আর বৃহস্পতিবার দিনকে চলে আসবো। এই ভিডিওটা তো তোমরা পাচ্ছ বুধবারেই, আর আমি বুধবার দিনকেই যাচ্ছি। তো বাপের বাড়ি যাওয়ার কথা হলে মনটা একটু ভালো হয়ে যায়, তাই না? বাপের বাড়ি যাওয়া মানেই কত কথা কত গল্প, মায়ের সঙ্গে বসে গল্প করা, বাড়ির মানুষদের সঙ্গে দেখা করা, এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই তো কত বড় আনন্দ। তোমাদের মধ্যেও যারা বিয়ের পর বাপের বাড়ি থাকো দূরে, তারা নিশ্চয়ই বুঝতে পারো আমি কি বলছি। বিয়ের পর নিজের একটা সংসার হয়ে যায় ঠিকই, কিন্তু বাপের বাড়ির টানটা কখনোও যায় না। সেখানে গেলেই মনে হয় আবার সেই আগের দিনের মতো করে গেলাম, কোনো দায়িত্ব নেই, শুধু মায়ের সঙ্গে বসে গল্প করছি, এমন একটা অনুভূতি। আমি আনন্দ করে যাচ্ছি বটে, কিন্তু আমি গিয়ে নয় বেশি দিন থাকতে পারি না, জোর 2 দিন কি 3 দিন, কেন জানি না আমার ভালো লাগে না। আমার মনে হয় যেন আমি কখনো ঘরে যাব। তাই আমার বর নাই সবসময় আমাকে রাগায় যে যাবে পুরো 1 সপ্তাহ পর আসবে, কিন্তু আমি থাকতেই পারি না, ওই জোর 1 দিন কি 2 দিন। তাই ভাবলাম বুধবার দিনকে যাচ্ছি, সকালবেলা যাব, আর বৃহস্পতিবার দিন যেহেতু রাখি পূর্ণিমা, তাই বিকালবেলায় বাড়ি চলে আসবো। ওইটুখানিটাই ঠিক আছে। তাই গিয়ে আমার ছেলে আমার ছেলে আর আমি একই, ওই যাবোই করবে, তারপরে গিয়ে আর ভালো লাগবে না। তো এই দেখো আমার কথা বলতে বলতে জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে, একটা একটা করে মিলেও দিচ্ছে। এই দেখো রোদও বেরিয়েছে, তো মোটামুটি এরকম একটু আধটু রোদ বেরোনো নয় কোনো, মানে শুকনো শুকনো হয়ে গেলেও ঘরে পাকার তলায় দিয়ে দিলে ভালোই শুকনো হয়ে যায়। তো এবারে আমার কাজকর্মগুলো হয়েও গেছে, আমি এবার একটু ব্রাশটা করে নিচ্ছি। ব্যাস, আজকের মতো সকালের কাজগুলো শেষ। এই যে এতক্ষণ সংসারে কাজ করতে করতে বেশ ক্লান্ত হয়ে গেছি, তো তাই ভাবলাম ঘরে একটু এসে চুলটা বসে আঁচড়াই। সারাদিন তো কাজের মধ্যেই থাকি, নিজের জন্য একটু সময় দেওয়াও দরকার, তাই না? দেখো চুলটাও কেমন এলোমেলো হয়ে গেছে, কাজ করতে করতে কখন যে চুলের দিকে তাকানোই সময় পায় না।
এবার একটু ভালো করে চুলটা আঁচড়ে নিই। তোমরা যারা সংসার করো তারা নিশ্চয়ই আমার কথাটা বুঝবে। সকালে ঘুম থেকে উঠেই কত কাজ, ঘর পরিষ্কার, রান্না বান্না, কাপড় চোপড়, পরিবারের সবার দিকে খেয়াল রাখা, এই করতে করতে নিজের কথাটাই কখনো কখনো ভুলেই যায়। এই যে এখন চুল আঁচড়াচ্ছি বসেছি, মনে হচ্ছে একটু নিজের সঙ্গেও সময় কাটানো হচ্ছে। আর দেখো পাশে যে জামা কাপড়গুলো আছে সেগুলোও একটু গুছিয়ে নিই। কাজ তো আর একেবারে শেষ হয় না, একটা কাজ শেষ করলে আর একটা সামনে এসে হাজির। এই জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে রেখে দেব। বৃষ্টির দিন বলে কাপড় শুকাতেও একটু সময় লাগে, তাই শুকনো কাপড়গুলো আলাদা করে গুছিয়ে রাখছি যাতে পরে আবার খুঁজতে না হয়। সত্যি বলছি, জামা কাপড় গুছিয়ে রাখার ব্যাপারটা আমার খুব ভালো লাগে। সব কিছু যখন সুন্দর করে নিজের নিজের জায়গায় থাকে তখন ঘরটাও কেমন পরিপাটি লাগে। তবে একটা কথা বলি, আমি কিন্তু জামা পরার থেকে শাড়ি পরতেই বেশি ভালোবাসি। তোমরা তো জানোই আমাকে বেশিরভাগ সময় শাড়িতেই দেখতে পাও। শাড়ি পরলেই আমার নিজের কাছেই কেমন একটা ভালো লাগা হয়। অনেকেই হয়তো ভাবো সারাদিন শাড়ি পরে কিভাবে আমি কাজকর্মগুলো করি, হয়তো কষ্ট হয়। কষ্ট তো একটু হয়, কিন্তু আমার ভালো লাগে। একটা সুন্দর শাড়ি পরে চুলটা আঁচড়ে ছোট্ট একটা টিপ পরে থাকলেই আমার কাছে সাজটা সম্পূর্ণ মনে হয়। এই দেখো জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে, এবার রেনকোটটা ভাঁজ করে রাখছি। আমার বর যেহেতু নাইট কাজ করে এসছে, রেনকোটটা পরেই এসেছিল। আমি ভালোভাবে রোদে পাখার তলায় মেলে শুকনো করে আর গুছিয়ে নিচ্ছি। তো আমার ছেলেকেও মুড়ি মাখিয়ে দিয়েছি, যেহেতু স্কুল বেরোবে তো মুড়িটা মাখিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। তো এই দেখো ওকে স্নানও করিয়ে দিয়েছি, স্কুল ড্রেসটা পরিয়ে ওকে আগে রেডি করে পাঠাই, তবে আমি নিশ্চিন্তে বাকি কাজগুলো করতে পারবো। এই স্কুলে বের করাটা একটা আমার কাছে তো যুদ্ধ মনেই হয়। তো জামা প্যান্ট পরছে না, নাচ করছে, তো বোঝাই মুশকিল। চলো ওকে আগে স্কুলটা পাঠিয়ে দিই, তারপরে আমি রান্না বান্না করব। আমি এই কদিন স্কুলে দিতে যাচ্ছি না, ওই পাড়ার সবাই যাচ্ছে তাদের সঙ্গেই পাঠিয়ে দিচ্ছি। তো নিজে নিজে যাওয়াটাও তো শিখতে হবে, তাই না? তো এখন থেকেই পাঠানোটা মাঝে মাঝে অভ্যাস করছি। তো এই দেখো ও চলে গেল, আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। আর মাছ কালকে করেছিলাম, আর এই 3 পিস মাছ আর 1 পিস মুড়ো পড়ে রয়েছে, এগুলোই ভেজে নিচ্ছি। ঝাল আর করবো না, ভাজাই গরম গরম দিয়ে দেবো। আমার বর যেহেতু নাইট করে এসছে, আজকে আবার বিসিফটি পড়েছে, তো দুপুরবেলা ভাত খেয়ে কাজে যাবে। তো সকাল থেকে জামা কাপড়গুলো আমি 3বার তুলেছি, তোলার পরে মাঝে একবার রোদ বেরোলো, একটু উঠোনটাও শুকনো হয়েছে। আর এইদিকে আমি করছি সয়াবিনের তরকারি, আর বেশি কিছু করছি না। আর পটলটা ভাজবো। তো এদিকে তরকারিও হয়ে গেছে, মাছ ভাজাটা হয়ে গেছে, আর পটলটা আমি ভাজছি। তো এদিকে ভাজতে ভাজতে ওর ভাতটা বেড়ে দিচ্ছি, যেহেতু গরম ভাত খেতেও কষ্ট হবে, তাই আগে থেকে একটু বেড়ে রাখছি, হালকা ঠান্ডাও হয়ে যাবে। এই দেখো আমি বেড়ে নিয়েছি, বাটিটার দিনই তরকারিটা রং করেই পাতে দিয়ে দিয়েছি। আর এদিকেও টিফিন নিয়ে যাবে মুড়ি, ঝুড়ি ভাজা আর একটু আম তেল দিয়ে দিচ্ছি। আর টিফিনে স্যালাড কুচিয়ে দিয়েছি, শসা, গাজর, টমেটম দিয়ে দিয়েছি, আর একটু তরকারিও দিয়েছি। আর মা সকালবেলা তরুলি আলু ভাজা করেছিল, একটু পড়েছিল, সেটাও দিয়ে দিয়েছি। তো একসঙ্গেই টিফিনে দিয়ে দিয়েছি, ও আর বেশি টিফিন নিয়ে যাবে না, ব্যাগ ভর্তি করবে না বলে, তো একটা টিফিনেই দিয়ে দিয়েছি। আর টিফিনটাও গুছিয়ে দিয়ে দিই, তো দিয়ে আর তারপরে বাকি কাজ করব। তো এবারে বিকালবেলা হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো সব মোটামুটি শুকনো গেছে। দেখো সুন্দর রোদ বেরিয়ে গেছিলো দুপুরের দিকে, উঠোন পুরো শুকনো হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর জামা কাপড়গুলো ভালোই শুকনো হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো একটা একটা করে তুলে নিই। কালকে তো দেখেছিলে তালের ফুটুলি করেছিলাম, তো একটু তাল পড়ে রয়েছে, মা বললো একটু তাল পিঠে করতে। তো দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, তালের পিঠেটা বানাবো বলে এই চাল গুঁড়ি নিয়েছি, আর তালটা নিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর নারকেলটাও ছাই মেরে নিয়েছি, নারকেল নয় একদম অল্পটাই ছিল, একটা ছোট্ট মালা ছিল। আর যেহেতু এখন নারকেল পাওয়াই যাচ্ছে না, তো মা একটাই দিয়েছে, ওইটা দিয়েই করছি। আবার কদিন পর 15 দিন পর, ভাদ্র মাসের 15 দিন হলে আমাদের আবার পার্বণ আছে, তাতেও পিঠে করতে হয়। আর আমাদের যেহেতু রান্না পুজো আছে, তাতেও মানে নারকেলটা লাগে, তাই নারকেল এখন বেশি নষ্ট করা যাবে না। তো দেখো আমি একটা একটা করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর নারকেলটা যেহেতু অল্প হয়ে গেছে, আর ওই চালের গুঁড়ি মাখাটা নয়, ওই তালটা বেশি রয়ে গেছে, তো এই জন্যে মাকে বললাম আর তোমাকে বানাতে হবে না, আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর রান্নাঘরেই বানাচ্ছিলাম, এত মাছিরা এসে জ্বালাচ্ছে যে আমি ভাবলাম যে ঘরেই চলে আসি, ঘরেই পাখা চালিয়ে দিয়েছি, বসে বসে পুরোগুলো বানিয়ে নিচ্ছি। আর যেহেতু অল্পই হবে, তাই ভাবলাম আমি একাই বসে বসে করে নিই এখানে। তো দেখো আমি একটা একটা করে কি সুন্দর করে নিচ্ছি। আগে না আমি ভালো শেপ দিতে পারতাম না, এখন দেখো ভালোই মোটামুটি শিখে গেছি। তো সব কিছুটাই তো আস্তে আস্তে শিখতে হবে, তাই না? যেহেতু আমি সংসারী হয়ে গেছি। তো এই দেখো আমি এবার বানিয়ে নিই, চলো। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, গুড নাইট।